হযরতে আবু বকর উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব ছিলেন আবু বকর। এই আবু বকর যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে আবু বকরের অবস্থা কেমন ছিল, হালত কেমন ছিল, আর আমাদের হালত কেমন, পুরা উল্টা। সাইয়্যিদানা আবু বকর যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে তার মেয়েকে ডাইকা ডাইকা বলে, মাগো ও মা, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, ওসিয়ত করে যাই। আম্মা জানকে ওসিয়ত করে যাইতেছেন আবু বকর, আম্মা জানকে ওসিয়ত করতেছেন, আম্মা জানকে ওসিয়ত করতেছেন, মাগো দুনিয়াতে আমি এমন কোন অর্থ সম্পদ রাইখা যাই নাই মৃত্যুর আগে। আমার দুনিয়াতে অনেক সম্পদ ছিল, আমি কাপড়ের ব্যবসা করতাম, বড় ব্যবসায়ী ছিলাম। আমি ইসলামের জন্য সব কিছু বিলায় দিয়েছি, সব কিছু বিলায় দিয়ে এমন একটা সময় মৃত্যুর মুখে পড়ে গেলাম, যে সময়টায় আমার এমন কোনো অর্থ বাকি নাই, এমন কোনো অর্থ নাই, অবশিষ্ট কোনো অর্থ নাই, আমার এমন কোনো সম্পদ নাই। কিন্তু মা, তোমাকে একটা নসিহত করে যাই, ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে আমার জামাটা তুমি ধুইয়া আমার কাপড়ের কাজে ব্যবহার করবা। আমার কাপড়ের কাজে আমার এই ধোয়া কাপড়টা, ময়লা কাপড়টা ধুইয়া তুমি ব্যবহার করবা। আম্মা জান চোখের পানি সাইরা সাইরা বলে, বাবা গো, ও বাবা, আপনার মৃত্যুর পরে কি আমরা ভালো কোনো কাপড়ের কাপড় আপনারে পরাইতে পারবো না? নতুন কাপড়ের কাপড় কি আপনারে পরাইতে পারবো না রে বাবা? বাবা, আমরা কি নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারবো না? কেন এই সমস্ত কথা বলতেছেন? আবু বকর ডাইকা ডাইকা বলে, মাগো, ভালো কাপড়ের ব্যবস্থা তুমি করতে পারবা ঠিক, তোমরা করতে পারবা, কিন্তু মাগো নতুন কাপড় তো মৃত্যু ব্যক্তির জন্য নয়, নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য। জীবিত মানুষ যারা, তারাই নতুন কাপড় ব্যবহার করবে। জীবিত মানুষ যারা, তারা নতুন কাপড় ব্যবহার করবে। মৃত মানুষের জন্য তো নতুন কাপড় না, এটা তো পুরাতন কাপড়। আল্লাহ নবীর সাহাবী এই ওসিয়তে নসিহত করে যান। হযরতে আবু বকর কিছুক্ষণ পর ওমরকে ডাইকা ডাইকা বলে, ওমর, ও ভাই ওমর, ওই ভাই ওমর। হযরতে ওমর চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর বলেন, কি হয়েছে? ওমর ডাইকা ডাই ওমরকে বলেন, ওমর, আমার মৃত্যুর পরে আমার খাটিয়া, আমার জানাজার খাটিয়া, আমার লাশটা নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার খাটিয়াটা নিয়ে রাখবা, আর বলবা, আপনার বন্ধু আসছে আপনার পাশে শোয়ার জন্যে। যদি রওজা থেকে উত্তর আসে যে আমার বন্ধুকে আমার পাশে শোয়া নাও, তাহলে শোয়াইবা। আর যদি রওজা থেকে উত্তর না আসে, তাহলে আমারে আর নবীর রওজার পাশে শোয়াইবা না, বরং তোমরা যেখানে ইচ্ছা সেখানেই আমার দাফনের কাজ সম্পূর্ণ করবা। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকরের মৃত্যু হয়ে যান। সাইয়্যিদানা হযরতে আবু বকরের মৃত্যু হওয়ার পর ওসিয়ত মাফিক তার জামাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের জামাটা দিয়া তার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করলেন। দাফনের কাজ সম্পূর্ণ করার পর সাইয়্যিদানা আবু বকরের দাফনের কাজকে সম্পূর্ণ করার পর আবু বকরের লাশটা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যে উপস্থিত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে আবু বকরের লাশকে নিয়ে উপস্থিত করলেন। সাইয়্যিদানা আবু বকরের লাশকে উপস্থিত কইরা ওমর ডাইকা ডাইকা বললেন, ওমর ডাইকা ডাইকা বললেন, নবী গো, আপনার বন্ধু আপনার পাশে শুইতে চান। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বন্ধুর কবর আপনার রওজার সামনে হবে, আপনার রওজার পাশে হবে।
ইতিহাসবিদরা হাদিসের মধ্যে বর্ণনাকারী লেখেন, রওজার মধ্যে যে কপাট ছিল, রওজার যে কপাট ছিল, তালা ছিল, ওই তালা বেট করিয়া ওই তালার ফাঁক দিয়ে উত্তর আসে, আমার বন্ধুকে আমার পাশে শোয়া দাও, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আমার পাশে শোয়া দাও, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে কিয়ামতটা হবে তার সাথে। এজন্য যার সাথে যার লিয়াকত হবে, যার সাথে যার সম্পর্ক হবে, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা তার সাথে তার হাসর করবে, বলেন সুবহানাল্লাহ। আপনার মোহাব্বত দুনিয়ায় যার সাথে হবে, হাসরটাও তার সাথে হবে। আপনার মোহাব্বত দুনিয়ায় যদি ভালো মানুষের সাথে হয়ে যায়, তাহলে আপনার হাসরটাও হবে ভালো মানুষের সাথে। আর আপনার হাসর যদি কোনো খারাপ মানুষের সাথে দুনিয়ায় যদি মোহাব্বত হয়ে যায়, তো লেখা রাখেন, নবী বলেন আপনার হাসরটাও হবে খারাপ মানুষের সাথে, বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াতে থাকলে পরে ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হবে, নেককার বান্দার সাথে সম্পর্ক করতে হবে, এমন বান্দার সাথে সম্পর্ক করতে হবে যেই বান্দা আপনাকে নামাজে ডাকে, কথা বলেন ঠিক কি? এমন ব্যক্তির সাথে সম্পর্ক করতে হবে যেই ব্যক্তি আপনাকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে। এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক লাগাইতে হবে যেই ব্যক্তি আপনাকে রাসূলের দিকে ডাকে, কথা বলেন ঠিক কি না? এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে যে ব্যক্তি আপনাকে ইসলামের দিকে ডাকে, কথা বলেন ঠিক কি না? যে আপনাকে ইসলামের দিকে ডাকে, নেকের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, এমন মানুষের সাথে সম্পর্ক করতে হবে। যদি এমন মানুষের সাথে সম্পর্ক করতে পারো, তো নবী বলেন তাহলে মনে রাখবা তোমার হাসরটাও ভালো হবে। আর যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখেন, তো মনে রাখেন ওই খারাপ মানুষটা আপনারা জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কি? तकबीर में कलमा में नमाज़ों में अज़ां में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ां में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद, लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার মতন এবং বসে কিছু দিনই কথাবার্তা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান গরিয়ান সর্বশক্তিমান ও সীম দয়ালু আল্লাহ পাকের দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ তাআলা যত মখলুক যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, সমস্ত মখলুক এবং প্রাণীকুল থেকে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে বড় সম্মানিত করে মায়া করে মর্যাদা দিয়ে এবং সমস্ত মাখলুক থেকে আল্লাহ তাআলা ভিন্নতা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে বলা যায় আল্লাহ তাআলার বড় ইহসান, বড় করুণা, বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বড় ইহসান, বড় দয়া। আমরা সকলে জানি পৃথিবীর বুকে আমরা আসছি চিরজীবন থাকার জন্য নয়। একদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দুনিয়ার জমিনের পরিসমাপ্তি ঘটাবেন এবং আমাদের রূহ বের করবেন। এটাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার প্রাণীকুলকে লক্ষ্য করে বলেন, এ দুনিয়ার প্রাণীকুলরা তোমরা শুনে নাও, যত নফস আছে পৃথিবীর বুকে, যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকুলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় সমস্ত প্রাণীকুলকে মৃত্যুবরণ করতে হবে। এই পৃথিবীর বুকে আমরা দুনিয়ায় আসছি ঠিক, কিন্তু কেউ চিরজীবন থাকার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ দুনিয়াতে চিরজীবন থাকার জন্য আসি নাই। একদিন আমাদের মৃত্যু হবে, এটাই বাস্তব, এটাই চিরঞ্জীব। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়ে দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই বান্দারা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু ঘটাবেন এবং আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দিকে আমাদেরকে ফিরতে হবে, এটাই বাস্তব। দুনিয়াতে কেউ চিরজীবন থাকার জন্য আসে না। দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে এই উদ্দেশ্যে কেউ আসে নাই। যদি চিরজীবন দুনিয়ায় থাকা যাইতো তো দুনিয়ার বড় বড় রাজা বাদশা ক্ষমতাশীলরা ছিল, তারা দুনিয়াতে আজীবন থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকার জন্য আসে না। দুনিয়াতে যত বড় বড় লোকেরা আসছে সবাই চেয়েছে দুনিয়ায় অনেক দিন বাঁচার জন্য, কিন্তু কেউ বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বাবারা দুনিয়ায় ছিল, আজকে আমাদের মা বাবারাও দুনিয়ায় নাই, তারাও চাইছে দুনিয়ায় অনেক দিন বাঁচতে। কথা বলেন ঠিক কিনা? তারাও বাঁচতে চেয়েছিল, কিন্তু আজকে বাঁচতে পারে না। মৃত্যুর সময় যখন চলে আসছে তাদেরকে মৃত্যু পাকড়াও করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি সীসা ডালা প্রাচীরের নিচেও গিয়ে আশ্রয় গ্রহণ করো, মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি সীসা ডালা প্রাচীরের নিচেও গিয়ে আশ্রয় গ্রহণ করো, বান্দা, তোমার মৃত্যু যদি লেখা থাকে তাহলে সেই সীসা ডালা প্রাচীরের নিচেও গিয়েও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমার লইবে গিরি। যদিও শুধুর আকাশ প্রাণে পালাও, সেথায় লাগে শির। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝে ভাগ, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙে গেলে মেলা যে আর জমে না। এজন্য বেলা ডুবার আগেই তোমার তরিকে তুমি প্রস্তুত করে নাও। বেলা ডুবার আগেই তুমি তোমার আখিরাতকে প্রস্তুত করে নাও। বান্দা, দুনিয়াতে আল্লাহ তাআলা চিরজীবন থাকার জন্য তোমারে পাঠায় না, বরং আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী হায়াতের জিন্দেগি দিয়া আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগিতে কেউ চিরজীবন থাকতে পারবে না। মৃত্যু আমাদের অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের হবে, এটাই বাস্তব।
এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর আগে কি করো? মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। কারণ মৃত্যু এমন এক জিনিসের নাম, মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যু বড় ভয়ঙ্কর। কারণ মৃত্যুবরণ এমন এক কঠিন, মৃত্যুর সময় বান্দা অনেক ভয়ঙ্কর পরিণতি হয়ে যায়। কথা বলেন ঠিক না? মৃত্যুর সময় এক এক বান্দার হালত, এক এক বান্দার তরবিয়ত, এক এক বান্দার অবস্থা এক একভাবে হয়ে যায়। যদি বান্দা নেককার হয় তো বান্দার মৃত্যুটা সহজ হয়, আর যদি বান্দা বদকার হয় তাহলে বান্দার মৃত্যুটা বড় কঠিন হয়। কথা বলেন ঠিক হয়? কথা বলেন ঠিক? বান্দার মৃত্যুটা বড় কঠিন হয়ে যায়। আমার আপনার নবী সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর যখন মৃত্যুর সময় ঘনিয়ে যায়, মায়ার নবীর মৃত্যুর সময় যখন ঘনায় যায়, ফাতেমা আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু ঘনায় যায়, রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তার প্রিয় বন্ধু আবু বকরকে ডাইকা বলে, আবু বকর, আমি মনে হয় আর দুনিয়ায় চিরজীবন আর বেশিক্ষণ সময় বাঁচব না। সাইয়্যিদানা আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানায় ঢুকলেন। রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হুজরাখানায় ঢুকিয়া নবীর কপালের মধ্যে 3টা চুমু খায়া চোখের পানি ফালায়া নবীরে বিদায় দিয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে আবু বকর অবস্থান করতেছেন। মেয়েকে ডাইকা বলে, মাগো, এই ঘরের মধ্যে কে যেন দরজার সামনে দাঁড়িয়েছে, কে এটা? মেয়ে ডাইকা বলে, বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাইকা বলে, বাবা গো, আল্লাহর নবীর কাছে যত মানুষ আসছে সমস্ত মানুষকে আমি চিনি, কিন্তু এই লোকটারে আমি চিনি না, এই লোকটাকে আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরজার সামনে দাঁড়ায়া মালাকুল মউত সালাম দেয়। আল্লাহ নবী সালামের উত্তর নেয়। নবীজি সালামের উত্তর নেওয়ার পর আল্লাহর নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী গো, আমি হলাম মালাকুল মউত আজরাইল, আমি আপনার রূহ বের করার জন্য আসছি। যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ বের করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে আপনার রূহ বের করা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা জিবরাইল, আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আমার ভাই জিবরাইলের সাথে আমার একটু কথা আছে, আমার ভাই জিবরাইলকে একটু পাঠায়া দাও। আল্লাহর নবীর কথা শুনিয়া জিবরাইল আসমান থেকে দানা ছাপটায়া নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল এসে হাজির হয়ে যায়। জিবরাইল চোখের পানি ফালায় কাঁদতেছেন, মায়ের নবীও চোখের পানি ফালায় কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি কেন কান্না করো? জিবরাইল ডাইকা বলে, আল্লাহর নবী গো, আমি কান্না করি আজকের পর থেকে আর আপনার কাছে আমার আশা হবে না। আল্লাহ তাআলার পয়গম্বর নবী যত দুনিয়ার জমিনে আসছেন সমস্ত নবীদের কাছে আমি 2 বার 3 বার 1 বার 5 বার 10 বার 100 বার 80 বার এমন ভাবে এসেছিলাম। কোন নবীর কাছে এত বেশি আসি নাই যত বেশি আপনার দরবারে আসছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে 24,000 বার আসছি, এই 24,000 বার অন্য কোন নবীর কাছে আসি নাই। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আজকের দিনের পর থেকে আর আপনার কাছে আসা হবে না, কারণ মালাকুল মউত এমন এক ফেরেশতা, এই মালাকুল মউত যার কাছে যায় তার কাছে খালি হাতে ফিরে আসে না। নবী গো, আজকের পর থেকে আর আপনার কাছে আসা হবে না, মালাকুল মউত আপনার রূহ বের করে নেবে। জিবরাইল প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমি আল্লাহর সাথে একটা কথা বলতে চাই। আমি আল্লাহর সাথে দুনিয়ায় অনেক কথা বলেছি, আল্লাহর সাথে আমি একটা কথা বলতে চাই, ওই একটা কথার জন্য আমি কান্না করি। কি কথা নবী গো?
বলে তুমি আল্লাহর কাছে যায়া বলবা যে আমার মৃত্যুর পরে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে। আল্লাহর নবী বলতেছেন আমার মৃত্যুর পরে আমার এতিম উম্মতের কি উপায় হবে, সেই জিনিসটা আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবা। হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে আল্লাহর আদালতে চলে যায়। আল্লাহর আদালতে যা বলেন, আল্লাহ আপনার হাবিব পাঠাইছেন, আপনার হাবিব যদি দুনিয়ার জমিন ত্যাগ করে চলে যান তাহলে তার উম্মতের কি উপায় হবে, এই জিনিসটা জানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, জিবরাইল যাও যাও, আমার হাবিব চোখের পানি ফেলায় কান্না করে, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না, আমার হাবিব কান্দে, এটা হতে পারে না। ও জিবরাইল তুমি যাও আমার হাবিবকে যে সুসংবাদ শোনা দাও, আমার হাবিব যখন দুনিয়ায় থাকবে না ওই সময় আমি আল্লাহ তার এতিম উম্মতের জিম্মাদারি নিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ঘোষণা দেয়, বান্দা এই বান্দা তুই যদি কখনো আমি আল্লাহ থেকে বের হয়ে যাও, তুই যদি আমি আল্লাহর নাফরমানের মধ্যে ঢুকিয়া যাও, আগে তো নবী তোমাকে সতর্ক করে জান্নাতের পথ দেখায়া দিত, এখন তোমাকে যদি জান্নাত শয়তান ধোঁকা দিয়া তোমাকে যদি জাহান্নামের পথে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া করি, বড় মহাব্বত করি, তুই যদি মৃত্যুর আগে একবার আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারো তো তোর জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে আমি আল্লাহ আমার প্রিয় বান্দা মুত্তাকির কাতারে তোমার নাম লেখা দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নামটা মুত্তাকির বান্দায় লেখা দিবেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে উম্মতের জন্য কায়দা গেছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, তাহলে বোঝা যায় দুনিয়াতে আর কেউ বেঁচে থাকবে না, সবারই মৃত্যু একদিন না একদিন হবে। কথা বলেন ঠিক কি না? সবারই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন সকলকেই করতে হবে। কেউ এই মৃত্যু থেকে পালাইতে পারবে? কেউ পারবে না, কেউ পালাইতে পারবে না, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। হযরতে আবু বকর উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানব ছিলেন আবু বকর। এই আবু বকর যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে আবু বকরের অবস্থা কেমন ছিল, হালত কেমন ছিল, আর আমাদের হালত কেমন? পুরা উল্টা। সাইয়্যিদানা আবু বকর যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর আগে তার মেয়েকে ডাইকা ডাইকা বলে, মাগো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা ডাইকা বলে, মাগো ও মা, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই, ওসিয়ত করে যাই। আম্মা জানকে ওসিয়ত করে যাইতেছেন আবু বকর, আম্মা জানকে ওসিয়ত করতেছেন, আম্মা জানকে ওসিয়ত করতেছেন, মাগো দুনিয়াতে আমি এমন কোন অর্থ সম্পদ রাইখা যাই নাই মৃত্যুর আগে। আমার দুনিয়াতে অনেক সম্পদ ছিল, আমি কাপড়ের ব্যবসা করতাম, বড় ব্যবসায়ী ছিলাম, আমি ইসলামের জন্য সব কিছু বিলায় দিয়েছি, সব কিছু বিলায় দেয় এমন একটা সময় মৃত্যুর মুখে পড়ে গেলাম, যে সময়টায় আমার এমন কোনো অর্থ বাকি নাই, এমন কোনো অর্থ নাই, অবশিষ্ট কোনো অর্থ নাই, আমার এমন কোনো সম্পদ নাই। কিন্তু মা তোমাকে একটা নসিহত করে যাই, ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে আমার জামাটা তুমি ধুইয়া আমার কাপড়ের কাজে ব্যবহার করবা, আমার কাপড়ের কাজে আমার এই ধোয়া কাপড়টা, ময়লা কাপড়টা ধুইয়া তুমি ব্যবহার করবা। আম্মা জান চোখের পানি সাইরা সাইরা বলে, বাবা গো, ও বাবা, আপনার মৃত্যুর পরে কি আমরা ভালো কোনো কাপড়ের কাপড় আপনারে পরাইতে পারবো না? নতুন কাপড়ের কাপড় কি আপনারে পরাইতে পারবো না রে বাবা? বাবা আমরা কি নতুন কাপড়ের ব্যবস্থা করতে পারবো না? কেন এই সমস্ত কথা বলতেছেন? আবু বকর ডাইকা ডাইকা বলে, মাগো ভালো কাপড়ের ব্যবস্থা তুমি করতে পারবা, ঠিক তোমরা করতে পারবা,
কিন্তু মাগো নতুন কাপড় তো মৃত্যু ব্যক্তির জন্য নয়, নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য। জীবিত মানুষ যারা তারাই নতুন কাপড় ব্যবহার করবে। জীবিত মানুষ যারা তারা নতুন কাপড় ব্যবহার করবে। মৃত মানুষের জন্য তো নতুন কাপড় না, এটা তো পুরাতন কাপড়। আল্লাহ নবীর সাহাবী এই ওসিয়তে নসিহত করে যান। হযরতে আবু বকর কিছুক্ষণ পর ওমরকে ডাইকা ডাইকা বলে, ওমর, ও ভাই ওমর, ওই ভাই ওমর। হযরতে ওমর চলে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর বলেন, কি হয়েছে? ওমর ডাইকা ডাই ওমরকে বলেন, ওমর, আমার মৃত্যুর পরে আমার খাটিয়া, আমার জানাজার খাটিয়া, আমার লাশটা নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার খাটিয়াটা নিয়ে রাখবা, আর বলবা আপনার বন্ধু আসছে আপনার পাশে শোয়ার জন্যে। যদি রওজা থেকে উত্তর আসে যে আমার বন্ধুকে আমার পাশে শোয়া নাও, তাহলে শোয়াইবা। আর যদি রওজা থেকে উত্তর না আসে তাহলে আমারে আর নবীর রওজার পাশে শোয়াইবা না, বরং তোমরা যেখানে ইচ্ছা সেখানেই আমার দাফনের কাজ সম্পূর্ণ করবা। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকরের মৃত্যু হয়ে যান। সাইয়্যিদানা হযরতে আবু বকরের মৃত্যু হওয়ার পর ওসিয়ত মাফিক তার জামাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকরের জামাটা দিয়া তার দাফন কাফনের কাজ সম্পূর্ণ করলেন। দাফনের কাজ সম্পূর্ণ করার পর সাইয়্যিদানা আবু বকরের দাফনের কাজকে সম্পূর্ণ করার পর আবু বকরের লাশটা নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যে উপস্থিত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে আবু বকরের লাশকে নিয়ে উপস্থিত করলেন। সাইয়্যিদানা আবু বকরের লাশকে উপস্থিত কইরা ওমর ডাইকা ডাইকা বললেন, ওমর ডাইকা ডাইকা বললেন, নবী গো, আপনার বন্ধু আপনার পাশে শুইতে চান। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার বন্ধুর কবর আপনার রওজার সামনে হবে, আপনার রওজার পাশে হবে। ইতিহাসবিদরা হাদিসের মধ্যে বর্ণনাকারী লেখেন, রওজার মধ্যে যে কপাট ছিল, রওজার যে কপাট ছিল, তালা ছিল, ওই তালা বেট করিয়া ওই তালার ফাঁক দিয়ে উত্তর আসে, আমার বন্ধুকে আমার পাশে শোয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আমার পাশে শোয়া দাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে কিয়ামতটা হবে তার সাথে। এজন্য যার সাথে যার লিয়াকত হবে, যার সাথে যার সম্পর্ক হবে, দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা তার সাথে তার হাসর করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মোহাব্বত দুনিয়ায় যার সাথে হবে, হাসরটাও তার সাথে হবে। আপনার মোহাব্বত দুনিয়ায় যদি ভালো মানুষের সাথে হয়ে যায় তাহলে আপনার হাসরটাও হবে ভালো মানুষের সাথে। আর আপনার হাসর যদি কোনো খারাপ মানুষের সাথে দুনিয়ায় যদি মোহাব্বত হয়ে যায় তো লেখা রাখেন, নবী বলেন আপনার হাসরটাও হবে খারাপ মানুষের সাথে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াতে থাকলে পরে ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হবে, নেককার বান্দার সাথে সম্পর্ক করতে হবে, এমন বান্দার সাথে সম্পর্ক করতে হবে যেই বান্দা আপনাকে নামাজে ডাকে। কথা বলেন ঠিক কি? এমন ব্যক্তির সাথে সম্পর্ক করতে হবে যেই ব্যক্তি আপনাকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে। এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক লাগাইতে হবে যেই ব্যক্তি আপনাকে রাসূলের দিকে ডাকে। কথা বলেন ঠিক কি না? এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে যে ব্যক্তি আপনাকে ইসলামের দিকে ডাকে। কথা বলেন ঠিক কি না? যে আপনাকে ইসলামের দিকে ডাকে, নেকের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে, এমন মানুষের সাথে সম্পর্ক করতে হবে। যদি এমন মানুষের সাথে সম্পর্ক করতে পারো তো নবী বলেন তাহলে মনে রাখবা তোমার হাসরটাও ভালো হবে। আর যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখেন
তো মনে রাখেন ওই খারাপ মানুষটা আপনারা জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি? আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইরা আমার নবী বলেন, দুনিয়ায় থাকতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। আমরা দুনিয়ায় থাকতে কিভাবে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব? নামাজ না পড়া। কি নামাজ না পড়া মৃত্যুর প্রস্তুতি নিব? কথা বলেন না কেন? জোরে বলেন। নামাজ না পড়া মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা যায় না? না, নামাজ না পড়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তাহলে বোঝা যায় চোখ বন্ধ হলে সাথে সাথে কিসের হিসাব? জোরে বলেন, কিসের হিসাব? আপনার চোখ বন্ধ হয়েছে, আপনার কবরস্থানে রেখে আসছে, আপনার আত্মীয়স্বজন আপনার কবর দিয়ে আসছে। ওই কবরের মধ্যে যাওয়ার পর আপনার সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হয়ে যাবে। কারণ নবী বলেন, মানুষের মৃত্যু মানে মানুষের কিয়ামত। মৃত্যুর পরে প্রথম গাটি হলো কবর, আর এই কবর থেকে মানুষ কিয়ামতের দিন উঠবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে নামাজ। এজন্য নবী বলেন, কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব হবে। বান্দার নামাজের হিসাব যদি সুন্দরভাবে হয়ে যায় তো আল্লাহ তাআলা ঘোষণা, বান্দার সব আমলকে সহজ করে বান্দারে জান্নাতে দিয়া দিবে। সুবহানাল্লাহ, আস্তে করে রাখুন। আল্লাহ তাআলা বলেন, বান্দার নামাজের হিসাব যদি পরিপূর্ণ হয়ে যায় তো বান্দারে আল্লাহ তাআলা জান্নাতে দিয়া দিবে। আর যদি বান্দার নামাজের হিসাব পরিপূর্ণ না হয়ে যায় তো বান্দা জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার জন্য নবী বলছেন। তাহলে বলেন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব নামাজ পইরা না না পইরা? জোরে বলেন, পইরা না পইরা? নামাজ পইরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি বলেন ঠিক কি না? বলেন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব আল্লাহর হুকুম মাইনা না না মাইনা? জোরে বলেন। আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি আল্লাহর হুকুম বিহীন জিন্দেগি চালান তাহলে মনে রাখবেন, আপনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন না, আপনার জন্য আল্লাহর আযাব অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কি না? আমাদের অবস্থাটা এমন, মৃত্যুবরণ যে হবে এটা আমাদের মনেই হয় না। কথা বলেন ঠিক না? কোনো চিন্তা চেতনা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না। দিব্যি চলাফেরা করছি, দুনিয়া দিব্যি কামাই করছি, দুনিয়ার পিছনে চলছি, দুনিয়ার পিছনে আমরা সময় ব্যয় করছি। মৃত্যুর ফিকির, মৃত্যুর চিন্তা আমরা এক বিন্দু করি না। কথা বলেন ঠিক না? এক বিন্দু আমরা মৃত্যুর চিন্তা করি না, মৃত্যুর ফিকির করি না। অথচ ইসলামের প্রথম মহিলা যিনি মুসলমান হয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সম্মুখীন যখন হয়ে গেলেন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে আম্মা জান বলেন, নবী গো, দুনিয়াতে আমারে যেভাবে আগলায় রাখছেন, আমি জানি কবরের মধ্যে আমার শুইতে হবে। নবী, আমারে কবর থেকে আমাকে একটু রেহাই দিয়েন, কবরের মধ্যে আমার একটু আগলায় রেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সান্ত্বনা দিতেছেন, বলতেছেন, খাদিজা, আপনার কোনো চিন্তা নাই, আপনার মৃত্যুর পরে আমার দুইজন বিবি আপনার সাথে দেখা করবে। একজন হলো বিবি আসিয়া, আরেকজন হলো মৈশী হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আল্লাহর নবী, আমি জানি আপনার কোনো বিবি নাই, তবে আপনি কি করে আমার এই দুই বিবির সাথে দেখা হবে, আমার এটা কিভাবে বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়া যখন ফেরাউনের নির্যাতন সহ্য করতে পারে নাই, নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। আসিয়া তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ গো, আপনার পাশে আমার একটা ঘর নির্মাণ করেন জান্নাতে, আর এমন একজন
মানুষের সাথে আমার বিবাহ দেন, যিনি হবেন রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার শ্রেষ্ঠ মানব, আল্লাহ তাআলা সেই ওয়াদা রক্ষা করতে যায় জান্নাতে আমার সাথে এবং আসিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর মহিষী কন্যা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উদরে যার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, নবী হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা দিয়েছেন আল্লাহ যে রাহমাতাল লিল আলামিনের সাথে জান্নাতে বিবাহ হবে। এই দুইজন নারী মৃত্যুর পরে আপনার সাথে দেখা করতে আসবে, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দেন। আল্লাহ নবীর হাত ধইরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী ওগো মায়ার নবী, কবরের মধ্যে যাইতে আমার বড় ভয় হয়, কবরের মধ্যে যাইতে আমার বড় ভয় হয় গো নবী গো। আমি কবরে একা থাকতে পারবো না, আমি একা কি কবরে থাকতে পারবো না। ওগো আল্লাহর নবী, আমার একটা ফরিয়াদ, আমার একটা ওসিয়ত। ওগো আল্লাহর নবী, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পর আপনার জুব্বা মোবারক দিয়ে আমার আমার কাফনের কাজটা সারবেন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমি তোমাকে এই আমার জুব্বা মোবারক দিয়ে তোমার দাফন দেব, কিন্তু কেন বলো, তোমার কাফনে আমার জুব্বা কেন ব্যবহার করব? আল্লাহর নবীকে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আপনার কাফন মোবারক যদি আমার শরীরের মধ্যে থাকে তাহলে আল্লাহর জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। জাহান্নামের ভয়ে আপনার কাফন চাই, আপনার জামা চাই। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আমার জামা তোমারে দিব। আল্লাহর নবীকে খাদিজা বললেন, ও মায়ার নবী, যখন কবরে রাখবেন তো আপনার হাত মোবারক দিয়ে আমার কবরের মধ্যে রাখিয়া। বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাত মোবারক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের হাতে নবীজি রাখলেন। এরপরে বললেন, নবী গো, আর একটা ওসিয়ত আপনার নিকট, যে কবরে যে তিনটা প্রশ্ন আমাকে করা হবে, ওই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিয়া দিন, আপনি শিখায়া দিন। আল্লাহ নবী বলেন, খাদিজা, কারো উত্তর তো কেউ দিতে পারে না, আমি তোমার প্রশ্নের উত্তর কিভাবে দিব? তাহলে আমার প্রশ্নের উত্তর যখন চলবে ততক্ষণ সময় আপনি কবরের পাশে দাঁড়ায়া থাকবে। আল্লাহ নবী, আপনি দাঁড়ায় থাকলে আযাবের ফেরেশতা আপনার সামনে আসতে পারবে না, আপনি একটু দাঁড়ায় থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থানে কবর দিয়া দিলেন, যখন ডান দিকে ফিরায় দেয়, মুখটা যখন কবরে রাখার পর ডান দিকে ফিরায় দেয়, হাদিসের মধ্যে আসছে কোনো মেয়্যতের যদি কবরের মধ্যে রাখার পর ডান দিকে কিবলা দিকে মুখ ফিরায় দেয় তো আল্লাহ তাআলা তার আযাবকে মাফ করে দেয়। আর জোরে কবেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থাটা এমন, আমরা সারা দিন যাই, সারা বছর যাই, সারা মাস যাই, সারা সপ্তাহ যাই, সারা জিন্দিগি যায় পশ্চিম দিকে হই না। কথা বলেন ঠিক না? পশ্চিম দিকে হইয়া কিবলা দিকে হইয়া রবকে সিজদা দেই না। মনে করছেন কবরে মুখ ফিরায় দিলে জান্নাতে যাব? কি বলেন ঠিক কি না? এই সুযোগ আছে না, বরং মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য বলা হয়েছে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। তো মৃত্যুর প্রস্তুতি কিভাবে গ্রহণ করব? নামাজ পড়া না পড়া? নামাজ পড়া মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে, নচেত আমার আপনার উপায় নাই। আল্লাহ নবী যখন খাদিজার মুখ শরীর চেহারা মোবারক কাবার দিকে ফিরায়া দেয়, কাবার দিকে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা ফিরায়া দেয়, আম্মা জান খাদিজার চেহারা কাবার দিকে ফিরে না, বরং সোজা হয়ে যায়, বারবার সোজা হয়ে যায়, বারবার সোজা হয়ে যায়। আল্লাহ নবী বড় পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, এমন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে সংবাদ পাঠায় দেয়, ও আল্লাহর নবী, আপনার পেরেশানির কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আম্মা জান খাদিজার তিনটা প্রশ্নের উত্তর নিজেই দিয়া দিছে। বলেন সুবহানাল্লাহ।
এজন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। কারণ জিবরাইল বলেন, নবী গো, আম্মা জান যখন দুনিয়ার জমিনে ছিলেন তার অন্তরের মধ্যে মৃত্যুর অনেক ভয় ছিল। কিভাবে মৃত্যুর পরে কি হবে সে চিন্তায় বিভোর ছিল এবং নেক আমল বেশি পরিমাণে করেছে। নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে, নিজের সম্পদ আপনার রাহে কুরবানি করে দিয়েছে, সব কিছুর মায়া আপনার জন্য ত্যাগ করে দিয়েছে, সব কিছুর মায়া ইসলামের জন্য ত্যাগ করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আম্মা জান খাবিসাকে সম্পূর্ণরূপে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনিও যদি ইসলামের জন্য সব ত্যাগ করে দিতে পারি, আমিও আপনি যদি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে বলা যায় আল্লাহ তাআলাও আমাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ারা আমার, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। মৃত্যুবরণ হলে আর প্রস্তুতি গ্রহণ করার সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর সুযোগ হবে না। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, কেউ দুনিয়াতে থাকবেও না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে একজন থাকবেন, তিনি কে? জোরে করে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের মৃত্যু ঘটানোর পর যখন কিয়ামত সংগঠিত করে ফেলবেন, হযরতে মালাকুল মউত আজরাইলকে ডাইকা ডাইকা বলবেন, ও মালাকুল মউত, পৃথিবীতে আর কে অবশিষ্ট আছে? বলে আল্লাহ, আরশের 4 জন ফেরেশতা এবং আমি সহ আরো 4 জন বড় বড় ফেরেশতা আছে, আর কেউ নাই। সবার মৃত্যু হয়ে গেছে। সবার কি হয়ে গেছে? একটু কথা বলেন, সবার কি হয়েছে? সবার মৃত্যু ঘটানো হয়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম করবেন, আরশে যে 4 জন ফেরেশতা, 8 জন ফেরেশতা আছে, এদের রূহ বের করে নাও। আল্লাহ হুকুমে মালাকুল মউত আরশে 8 জন ফেরেশতার রূহ বের করে দিবেন। বলবে, আর কয়জন আছে? বলে আল্লাহর 4 জন ফেরেশতা আছে, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন, 3 জন ফেরেশতা যে আছে এদের রূহটা বের করে দাও। এই 3 জন ফেরেশতার রূহ বের করার পর আজরাইলকে জিজ্ঞেস করবেন, আর কে আছে? বলে আল্লাহ, আমি আছি, আর আপনি আছেন। আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত, তুমি তোমার রূহটা বের করে নাও। মালাকুল মউত হযরত আজরাইল নিজের রূহ বের করবেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, মালাকুল মউত আজরাইল এমন বিকট একটা চিৎকার মারবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, পৃথিবীর শুরু মানব থেকে পৃথিবীর শেষ মানব পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসছে, সমস্ত মানুষের সামনে যদি সেই চিৎকার দেওয়া হইতো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আজরাইলের এক চিৎকারে সবাই বেহুশ হয়ে মৃত্যুবরণ করত। এত ভয়ঙ্কর আকারে একটা চিৎকার দিবেন আজরাইল। এক চিৎকারে আজরাইল মালাকুল মউত নিজের শ্বাস বের করে ফেলবেন, দুনিয়ায় চলে যাবেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা সেদিন আরশের মধ্যে দাঁড়ায়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক কে? আজকের রাজত্বের মালিক। ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা ক্ষমতা পায়া কত বাহাদুরি করছো, তোমরা রাজত্ব পায়া কত অহংকারী করছো। ও জালেমরা, তোমরা কত জুলুম করছো। ও জুলুমকারীরা, তোমরা কত বরাদ্দ করছো, জুলুম করছো, কত বেইনসাফি কাজ করছো। কই তোমাদের ক্ষমতা? সব কিছু তোমাদের ক্ষমতা বিলীন হয়ে গেছে। আজকে আমি আল্লাহর ক্ষমতা চলবে, আল্লাহর রাজত্ব চলবে। আল্লাহ তাআলা সেদিন বলবেন, আমি হলাম চিরঞ্জীব, আমি আল্লাহই চিরঞ্জীব, আমি আল্লাহই চিরঞ্জীব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাই চিরঞ্জীব। এজন্য বোঝা যায় সমস্ত মানুষ পৃথিবী থেকে মৃত্যুবরণ করবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। এজন্য ভাইয়েরা, আসুন আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। পারবো তো? সবাই বলেন, পারবো তো? পৃথিবীর বুকে কেউ দুনিয়ায় থাকতে পারবে না, সবার মৃত্যুবরণ করতে হবে। এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি হলো আল্লাহর হুকুম মানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নাহ তরিকা মুআফিক জিন্দেগি গঠন করা। যদি এই 2টা কাজ আমি আর আপনি করতে পারি, তাহলে বলা যায় নিঃসন্দেহে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা হবে। কথা বলেন ঠিক? এজন্য অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। হাদিসের মধ্যে আছে, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত,
যে ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে, এই মৃত্যুর স্মরণ দুনিয়ার স্বাদকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার স্বাদকে, মৃত্যু দুনিয়ার স্বাদ কি করে ধ্বংস করে দেয়। এজন্য অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবেন। মাঝে মাঝে কবরস্থানে যাইয়া স্মরণ করবেন আর বলবেন এই কবরে আমাকে একদিন আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এই কাজটাই করতেন, আবু বকর এই কাজটাই করতেন। রাতের আধারে কবরস্থানে যা যা ঘুরতেন আর বলতেন এই কবরে আমাকে একদিন আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্ধ জাহান শাসন করেছেন ওমর। সেই ওমরও মৃত্যুর আগে কান্না করে করে বলতেছে, আমি ওমর যদি জাহান্নামী হয়ে যাই তো আমি ওমর থেকে নাফরমান আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়াও কি চিন্তা, জান্নাতে সুসংবাদ পাওয়ার পর ওমরের মনে এত চিন্তা, আমরা তো জান্নাতের সার্টিফিকেটও পাই নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাব কি যাব না সে গ্যারান্টি আমাদের নাই, অথচ আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা আজকের থেকে মৃত্যুর কথা স্মরণ করি, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করি এবং আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে ধারণ করি, আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে মানি, নবীর সুন্নাত তরিকা মুআফিক জিন্দেগি গঠন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কিবলা সালাত পড়ি নাই মেহেরবানি করে